পক্ষে সংঘর্ষে আহত হন অন্তত 5 জন। আওয়ামী লীগ প্রার্থী বারেক মোল্লার সমর্থকরা ব্যালটে সিল মারছে এমন অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া কেন্দ্রে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। মুন্সিগঞ্জ সদরের পিটিআই স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের লোকজনের বিরুদ্ধে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তপ্ত ছিল দিনাজপুর পৌরসভাও। সকালে দিনাজপুর আদর্শ কলেজ কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের প্রার্থীরা কয়েকজন এসে বিএনপির মেয়র প্রার্থীর লোকজনকে এলাকা ছাড়তে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল, ব্যানার, পেছন। পরে র্যাব এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দেয়। বাতিল করা হয় সিল মারা 104টি ব্যালট পেপার। বিচ্ছিন্ন সংঘর্ষ আর অনিয়মের অভিযোগে স্থগিত আছে 28টি কেন্দ্রের ভোট গ্রহণ। ভোট গ্রহণ স্থগিত আছে নোয়াখালী চৌমুহনী পৌরসভার 7টি এবং জামালপুর সদরের 4টি কেন্দ্রে। চট্টগ্রামের চন্দনাইশের 3টি ছাড়াও মাদারীপুরের কালকিনি, লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং নড়াইলের কালিয়ায় 2টি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এছাড়া কুমিল্লার বারুডা, জামালপুরের সরিষাবাড়ি, মুন্সিগঞ্জ, বরগুনা, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের ভালুকা, চাঁদপুরের ফরিদগঞ্জ এবং পটুয়াখালীর কুয়াকাটায় 1টি করে কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত বন্ধ আছে। এদিকে ভোট কেন্দ্রের প্রভাব বিস্তারের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতের নায়েব আমির আটক হয়েছেন। সন্দেহভাজন গতিবিধির অভিযোগে রাজশাহী, ফুটিয়ায় সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে বিজিবি। বিভিন্ন অভিযোগে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন 12 পৌরসভার 14 জন প্রার্থী। তারা হলেন লক্ষ্মীপুরের রায়পুর এবিএম জিলানী, পটুয়াখালীর কুয়াকাটার আনোয়ারুল ইসলাম, জামালপুর পৌরসভায় হাফিজুর রহমান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ, মুন্সিগঞ্জ পৌরসভায় রেজাউল ইসলাম, রাজবাড়ীর পাংশা চাঁদ আলী খান, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া মশিউর রহমান, মান্তাজ মিয়া এবং সোহেল, চট্টগ্রামের সন্দ্বীপে আজমত আলী বাহাদুর, চট্টগ্রামের রাউজানে কাজী আবদুল্লাহ আল হাসান, টাঙ্গাইলের মধুপুরের শহীদুল ইসলাম, জামালপুরের দেওয়ানগঞ্জ নুরুন্নবী অপু, ধামরাই পৌরসভায় আব্দুস সাত্তার। দর্শক, ভোট গ্রহণের শুরুর দিকে ভোলার একটি কেন্দ্রের নির্দিষ্ট কর্মকর্তা, এজেন্ট ছাড়াও বহিরাগতদের উপস্থিতি ধরা পড়েছে যমুনা নিউজের ক্যামেরায়। সহকর্মী আব্দুল্লাহ তুহিন জানিয়েছেন সেই খবর। আবারও ওই ফুটেজগুলো দেখে নেব আমরা। দৃশ্য যদি আপনাকে দেখায়, সেখানে লাইন দেওয়ার সুযোগ পাননি, অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন সেভাবে এসছেন এবং কে আগে দিবেন কে পরে দিবেন সেটা অনেকটা প্রতিযোগিতার মতো অবস্থা। তাদেরকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করানোর মতো পরিবেশ তৈরি হয়নি এবং এই বিশৃঙ্খলা অবস্থা সামাল দেওয়ার জন্য আমরা দেখছি যে বুথের ভেতরেই এখানে স্থানীয় প্রার্থীর এজেন্ট বা প্রার্থীর পক্ষে যারা
সহযোগিতা করছেন, তাদের ভাষায় যে তারা ভোটারদের এই শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও সহযোগিতা করছেন। আপনারা যদি আপনার থেকে একটু কথা বলি যে তার সাথে যে তারা কি ধরনের সহযোগিতা করছেন একটু বলি, আপনার সাথে একটু কথা বলি। আপনার পরিচয়টা একটু বলবেন? আপনার পরিচয়টা একটু- আমার নাম ইকবাল হোসেন, আমি এই 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি এই এলাকার কমিশন প্রার্থী এরিয়া হিসাবে প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। আপনি প্রতিনিধি হিসেবে কাজ করছেন, এই কেন্দ্রের ভিতরে কি সহযোগিতা করছেন? কেন্দ্রে যাতে মহিলারা সুন্দরভাবে ভোট দিতে পারে এই আমি ইয়ে করতে আসছি আর কি। সেই দায়িত্ব পালনের জন্য এখানে পোলিং এজেন্টরা আছে, পোলিং অফিসার আছে, আপনি কেন ভিতরে এসেছেন কেন্দ্রে? আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ওরা ভোট দিতে পারতেছে কিনা আর কি। এটা নিয়ম আছে কিনা? আপনি এখানে আসছেন, নিয়ম আছে? নিয়ম আছে, অবশ্যই আছে। আমরা তো এই যে দেখছি যে যাতে সুন্দরভাবে যে পরিবেশটা সুন্দর থাকে, কোনো বিশৃঙ্খলা না হয়, এই জন্য আমরা এখানে আসছি আর কি, যে আমরা যাতে এই হিসাবেই আমরা ভিতরে ঢুকছি। আমরা যদি একটু কথা বলি, এখানে পোলিং অফিসার যিনি আছেন, পোলিং এজেন্ট ছাড়াও বাইরের লোক এখানে কি অ্যালাউ কিনা? না না, বাইরের কোনো এলাউ না, এবং পুলিং ছাড়া কোনো বাইরের কোনো লোক নেই এখানে। উনি কি হেল্প করছেন? উনি এখানে কি উনি হলো আপনি হলেন কি যে কিসের জন্য প্রধান সমন্বয়কারী বলছিল, পরিচয় ছিল যে নৌকা প্রধান। দর্শক, এবার আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় ভোটের খবর আমরা জানবো। সাভার ধামরাইয়ের একটি কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ধামরাইয়ে ভোটের পরিস্থিতি এখন কেমন, বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? ধামরাইয়ের আসলে সকাল থেকে বেশ ভালো ছিল নিঃসন্দেহে যদি বলি, কিন্তু ঘন্টা খানেক বা তার কিছু সময় আগে থেকে আসলে পুরোপুরি পরিবর্তন হয়ে পুরো এই নির্বাচনের পটের। আমি যদি একটু আপনাকে ছোট করে দেখাই যে এই আমি এখন রয়েছি জ্যোতির্বিদ্যা নিকেতন যে ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ পর পরই 20-25 জনের একদল যুবক এখানে আসছেন, এবং আসার পরপরই তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, এবং সবারই গলায় আসলে নৌকা প্রতীকের এজেন্ট, তারা এইরকম চিহ্ন নিয়ে তারা বেড়াচ্ছেন। আমরা সাংবাদিকরা যখন আধা ঘন্টা মতো আগে এই একটি ভোট কেন্দ্রের বুথের ভেতরে প্রবেশ করেছিলাম, তখন দেখলাম যে কয়েকজন যুবক এখানে সিল মারছেন। আপনি দেখতে পাচ্ছেন এরকম যুবক, যদিও কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে এরকম কারোর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, ভোটার ছাড়া। তো যে কারণে একটু আগে আমরা জানতে পেরেছি এই ধামরাই পৌরসভার স্বতন্ত্র একজন প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে আব্দুল সাত্তার, তিনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই দাবিতে, এই প্রতিবাদে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং আমরা সকাল থেকে ধামরাইয়ের প্রতিটি ভোট কেন্দ্রের খবর পেয়েছি যে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন, তার কোনো পোলিং এজেন্টকে আসলে ভেতরে যাচ্ছেন। আমরা যেমনটি জ্যোতির্বিদ্যা নিকেতনে দেখেছি, এবং কিছু অনিয়মের কথা বলে নারিকেল গাছ প্রতীকের পোলিং এজেন্ট এখান থেকে একটু আগে তারা বের হয়ে গিয়েছেন। এবং ধামরাই সহ সাভারের এবং ধামরাই পৌরসভার এই ঠিক পাশেই ধামরাই সরকারি কলেজ রয়েছে, এবং তার ঠিক পাশে তালতলা কিন্ডারগার্টেন একটি ভোট কেন্দ্র রয়েছে। সেই দুটি মনির, ধন্যবাদ আপনাকে, আপনি ওখানে আছেন, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এবারে হবিগঞ্জের JKNHK স্কুল কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রিপন, হবিগঞ্জের ভোটের সার্বিক চিত্র কেমন, বা ব্যালট ছিনতাইয়ের কিছু তথ্য আমরা পেয়েছি, তো আপনি আমাদেরকে আপডেট জানাবেন। হ্যাঁ, নিশ্চয়। এই কেন্দ্র BKJC গার্লস হাই স্কুল, এই আধা ঘন্টা আগে এই কেন্দ্রের 3টি ভোট কক্ষে কিন্তু এখানকার কয়েকজন ঢুকেছিলেন, এবং ঢুকে এই কেন্দ্রের বেশ কিছু ব্যালট বাক্স ছিনতাই করেছেন। এবং এখানকার আমি যদি আপনাকে দেখাতে চাই, ভিতরে এখনো ব্যালট পেপার গুলো ছেঁড়া রয়েছে। ব্যালট পেপার যেহেতু এখানকার পোলিং অফিসার যারা ছিলেন তারা ধস্তাধস্তি করেছেন, তাদের সাথে তারা দিতে চান নাই, সে কারণে তারা কিন্তু অনেক ব্যালট পেপার ছিঁড়ে চলে গেছেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যালট পেপার ছেঁড়া আছে। এর পাশাপাশি আসলে কি পরিমাণ ব্যালট পেপার এখান থেকে ছিনতাই হয়েছে, এই তথ্য কিন্তু এখানকার যারা পোলিং অফিসার এবং এজেন্ট আছেন তারা বলতে পারেন নাই। এবং আমরা একজন এজেন্টের সাথে কথা বলতে চাই, আসলে এখানে কি ঘটেছিল একটু আপনাকে জানাতে চাই। এখানে আসলে কি ঘটেছিল? এখানে হঠাৎ করে কয়েকজন লোক ঢুকছে, একজন কাউন্সিলরের সমর্থকরা আইসা হঠাৎ করে যাত্রায় ধরে 3টা বই নিয়ে গেছে। আমরা যাত্রা করে 2টা বই আটকাইছি, একটা বই ওরা নিয়ে গেছে। পুলিশকে আমরা ডাকছি যে ওই যাইতেছে, পুলিশ কিছুই বলে নাই, ওনারা চলে গেল।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানকার যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু পুলিশের সহায়তা চেয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো সহায়তা দেওয়া হয়নি। এই মুহূর্তে এই কেন্দ্রটিতে আছেন হবিগঞ্জের পুলিশ সুপার।